আচ্ছা, আমাদের বেশিরভাগ হয়েছে বাচ্চাদের বই। তো বাচ্চাদের বই নরমালি অন্যান্য বইয়ের তুলনায় মনে হয় আমাদের এদিকটায় ভালোই সেল হচ্ছে। প্রথম দিন আজকের তুলনায় ভালো ছিল। আমার বইমেলায় এসে অনেক ভালো লেগেছে। আমি একটা সিনেমার বই পড়েছি। আমার বইগুলোর নাম হলো গিয়ে অশুভ আত্মা, মৃত্যুবন্দী এবং স্বর্ণ পতাকা। আমার ফেভারিট রাইটার হলো গিয়ে মোশতাক আহমেদ। আমাদের হলো নিজস্ব যে পাঠকগুলো আছে তারাই আসতেছে, তারাই কিনতেছে, এজন্য আমরা হলো যথেষ্ট ওটা ব্যাক করতে মানে কভার করতে পারছি আর কি। আমাদের এখানে রোমান্টিক, সমসাময়িক বিষয়াবলী আর হলো থ্রিলার, এগুলোই আর কি। সহ অনেক বই আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এগুলো আমাদের বাংলাদেশের যে সাহিত্য সংস্কৃতির যে পূর্ণভূমি, মাটি ও মানুষের কথা, হৃদয়ের কথা, সুখ দুঃখ হাসি কান্নার সমন্বয়ে প্রকৃতির কথা শব্দমালা বর্ণমালা দিয়ে আমরা সাজিয়ে এই বই আকারে আমরা সেটা প্রকাশ করি এবং সেটা পাঠককে আমরা উপহার দিয়ে থাকি। মায়ের ভাষা, মুখের ভাষা, যে মুখের ভাষার জন্য আজ সালাম, বরকত, রফিক, শফির, জাব্বার যে ভাষা শহীদরা প্রাণ দিয়েছিলেন সে 1952 সালে। তো এই যে 21শে ফেব্রুয়ারি, তো পৃথিবীর ইতিহাসে এত বড় বইমেলা হয় কি না এক মাস ব্যাপী আমার জানা নেই। তবুও বলছি যে এটা বাংলাদেশের জন্য, বাঙালির জন্য ঐতিহ্য, এটা বিশ্বের জন্য ঐতিহ্য যে আমরা এই বইমেলা এক মাস ব্যাপী করতে পারি। এবং এক মাস ব্যাপী যে বইমেলা যে মানে এটা অনুষ্ঠিত হয় এবং এখানে যে প্রাণের উচ্ছ্বাসে আমাদের নবীন থেকে প্রবীণ একদম কচিকাচা সবাই, কোমলবতী থেকে শুরু করে সবাই আসে। তো পথফুল বা পথের ফুল, আমি কবিতাটা শুরু করছি। ফুল নেবে গো ফুল, শাপলা গোলাপ, পদ্মবেলি, কামিনী বকুল, এমন কোনো মানবী পাবে না যে ভালোবাসে না ফুল। ফুল নেবে গো ফুল, গাঁদা, হাসনাহেনা, রজনীগন্ধা, শিউলি শিমুল, এমন কোনো তটিনী পাবে না যার পাবে না দুকুল। একুল ওকুল সব হারিয়ে ভাসছে এখন তারা, পথেই তাদের জীবনযাপন, তাই তো দিশেহারা। পথিমধ্যে পথশিশুরা দুহাত ভর্তি ফুল, দুর্ঘটনার ধার ধারে না বিক্রি করছে ফুল। অনবরত জপছে তারা, ফুল নেবে গো ফুল, পথেই দেখি মাথা আচড়াই, পথেই বাঁধে চুল। সুই সুতোয় গাচ্ছে মা খালারা, বকুল বেলির মালা, বিক্রি হলেই প্রাণটা জুড়াই পেটের জ্বালা। কারো হাতে শাপলা গোলাপ আর কারো হাতে রজনীগন্ধা, একইভাবে পার হয়ে যায় সকাল থেকে সন্ধ্যা। এই হচ্ছে আমার পথের ফুল কবিতা।